Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বারবার দাবি করেন যে কোনো ভাষাতে তিনি কথা বলতে পারেন। তার প্রমাণ বোধহয় মালা রায়ের এই দেয়াল লিখনে রয়েছে। শেষে চীনা ভাষায় দেওয়াল লিখন। চায়না টাউনের কাছে ব্রিজের নিচে দেওয়ালে নানা ভাষার মাঝখানে থমকে যেতে হলো। এই যে একেবারেই অন্য ভাষা। কলকাতায় চীনা মানুষ আছেন অনেকেই। হ্যাঁ, চীনা কমিউনিটির অনেকেই মালা রায়ের সমর্থনে কাজ করেন। তৃণমূলের প্রবীণ নেতা জাভেদ খানের ছেলে ফয়াজ খানের নেতৃত্বে। কি বলছেন প্রার্থী? এখানে ওদের ভোটাধিকার আছে, ওরা প্রত্যেকবারই করে, 2019-এও করেছে, এবারও আমাদের করেছে। সুতরাং এবারে ওরা দেওয়াল লিখনও করে আমাদের নামে, আর ওরা একটা অ্যাপ্রোচও করেছে আমাকে, যে আমরাও অ্যাপ্রোচ করি ওদের কাছে। এটা সবাই মিলে, আমরা তো মিনি ভারতবর্ষ এটা, আর বিদেশের মানুষজন নিয়েও আমরা থাকি। আমাদের এখানে অবারিত দ্বার, মমতা বন্দ্যোপাধ্যায় খোলা দরজা। এটা লিখেছে কারা? ওরাই লিখেছে, ওরাও আবার আমাকে চাইনিজ ভাষায়। এটা আমরা গতবারও করেছি, আমরাও করেছি, আমরাও একটু এঁকে সাহায্য করেছি ওদের। একদিকে নাগরিকত্ব CAA যখন ভোটের ইস্যু, তখন এই অভিনব দেওয়াল লিখনের রাজনৈতিক গুরুত্ব আছে বইকি। অনেকে মজা করে বলতে পারেন যে চীনা যোগাযোগ, তৃণমূলের চীনা যোগাযোগ, আসলে ব্যাপারটা এটাই। কিন্তু সত্যি চমকদার চীনা ভাষায় দেওয়াল লিখন তৃণমূলের, এবং সেটা মালা রায়, প্রার্থী মালা রায়ের হয়ে। এখানে প্রীতমদের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।